This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খর্দার সূর্যসেনগরে বিএলওর বাড়িতে হামলার অভিযোগে 2 নাবালককে আটক করল পুলিশ। আটক নাবালকদের জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, না 5 নাবালক মিলে বিএলওর বাড়িতে হামলা চালিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 5 দিন ধরে বন্ধ 240 বাস, নিত্যযাত্রীদের ভোগান্তি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও বাস ইউনিয়নের কর্তা বাপি ঘোষ প্রায় 70 লাখ টাকার হিসেব দিতে পারছেন না। মানে কেন এই পরিস্থিতি তৈরি হলো একটু জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো, গত মঙ্গলবার থেকে বাস বন্ধ হয়ে রয়েছে 240 নম্বর রুটের বাস। যাদবপুর থানা সঙ্গে বাগবাজার, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ রুটের বাস পরপর দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবং যেটা মূলত অভিযোগ, যে বাস যারা মালিক পক্ষ তাদের ফান্ডে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা লেট ফাইন বাবদ জমা পড়াতেও সেখান থেকে যারা চালক বা ড্রাইভার কন্ডাক্টর রয়েছে তারা কিন্তু কোনো কমিশন পাচ্ছে না। আমি সরাসরি চলে যাবো তাদের কাছে। মূলত আপনাদের অভিযোগটা কি এবং কত টাকা কমিশন বাবদ আপনাদের পাওয়ার কথা, এখন আপনারা কি দাবি করছেন? আমাদের অভিযোগটা মূলত মিডিল পয়েন্টের লেট নিয়ে। মিডিল পয়েন্টের লেট পয়েন্টটা আমরা বন্ধ রাখতে বলেছি মালিক সংগঠনের কাছে, কিন্তু ওনারা বন্ধ রাখতে চাইছেন না। গত 1 মাস আগে মাননীয় কাউন্সিলর মহাশয় বাপি ঘোষের সঙ্গে যে আমরা শ্রমিক পক্ষ মিটিং করেছি, উনি তখন আমাদের মিডিল পয়েন্টটা বন্ধ রেখেছিলেন। দিন 18-20 দিন বন্ধ থাকার পরে আবার নতুন করে মিডিল পয়েন্টটা চালু হয়ে যায়। আমরা বলছি এই মিডিল পয়েন্টটা আপাতত বন্ধ হোক, আমরা পরিষেবাটা চালু করি। আমরা শ্রমিক পক্ষ এটাই চাইছি। লেট ফাইন কি আপনারা বন্ধের দাবি করছেন? হ্যাঁ, লেট ফাইন বন্ধ, আমরা লেট ফাইন বন্ধের দাবি করছি। তুমি শুনতেই পেলে যে লেট ফাইন বন্ধের দাবি করছেন, কারণ লেট ফাইন বাবদ কিন্তু তাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে। এমনকি এই কারণে তারা বাস পরিষেবা ঠিকমতো চালাতে পারছে না। তবে গত মঙ্গলবার যখন এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তারা চেয়েছিলেন বুধবার থেকে বাস চালু করা হোক, কিন্তু তারপর মালিক পক্ষ কিন্তু রীতিমতো নোটিশ টাঙিয়ে বলে দেওয়া হয়েছে কোনো বাস পরিষেবা চলবে না। এবং সেই মতো সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, যারা চালক যারা কন্ডাক্টর রয়েছেন তারা ভুক্তভোগী হচ্ছে। কারণ প্রায় 46টি বাসে 200 জন কর্মচারী, চালক, কন্ডাক্টর মিলিয়ে এই বাস পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং এটাতে ভুক্তভোগী তো দুপক্ষই, মানে এটা কতদিন? আর 5 দিন তো অলরেডি হয়ে গেল, আর কতদিন চলবে তাদের এই বিক্ষোভ? আমি তাদের কাছে একবার সরাসরি এই প্রশ্ন নিয়ে চলে যাব যে আপনারা দাবি করেছিলেন গত মঙ্গলবার যাতে পরিষেবা চালু হয়, বন্ধ বাস এরকম কতদিন আর চলতে পারে? এটা তো মালিক সংগঠন ঠিক করবে। আমরা তো একদিন শ্রমিক শ্রেণী একদিন বন্ধ রেখেছিল মঙ্গলবার। শ্রমিক শ্রেণী সংগঠন সন্ধ্যাবেলা ঠিক করে, মঙ্গলবার সন্ধ্যাবেলা ঠিক করে যে আমরা বুধবার থেকে বাস চালু রাখবো, যাত্রী সাধারণের স্বচ্ছতাভাবে চলাচলের ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু রাত্রেবেলা মালিক শ্রেণী খবর দেয় যে আমরা বাস চালাতে আপাতত ইচ্ছুক নই, আমরা আগামী মিটিংয়ের পর বাপি ঘোষ বাবু মহাশয়ের সঙ্গে যখন মিটিং হবে তারপর আমরা ঠিক করবো কবে চালাবো। মানে আপনারা বাস চালাতে চাইছেন? আমরা বাস চালাতে চাইছি, শ্রমিক সংগঠন আমরা বাস চালাতে চাইছি। তাতে আমাদের রুজি রোজগার যেমন জড়িয়ে আছে, তারপরে যাত্রী সাধারণের ব্যাপারটাও জড়িয়ে আছে। তুমি শুনতেই পেলে যে যারা চালক রয়েছে, যারা কন্ট্রাক্টর রয়েছে আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকে চাইছেন বাস চালু হোক। তারা কিন্তু গত মঙ্গলবার যে বৈঠক হয়েছিল তাতেও তারা বলেছিলেন, কিন্তু বুধবার সকাল থেকে যে মালিক পক্ষ তারা নোটিশ টাঙিয়ে দিয়েছে যে গুমটি রয়েছে সেখানে। এবং এই যে লেট ফাইন, তাতে কিন্তু প্রতি মিনিটে 10 টাকা করে, অর্থাৎ যারা নির্দিষ্ট সময় পৌঁছতে পারছেন না, কারণ রাস্তার যানজট, পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তো রয়েছেই, সব মিলিয়ে সঠিক সময় পৌঁছতে না পারায় তাদের প্রতিদিন প্রচুর টাকা করে লেট ফাইন দিতে হচ্ছে। আর এই লেট ফাইন বন্ধই কিন্তু তারা দাবি করেছিলেন। মাসখানেক ধরে বন্ধ ছিল, গত 7 দিন আগে ফের চালু করা হয়। তারা কিন্তু বারবার করে বলেছেন এই লেট ফাইন যেন বন্ধ করা হয়, নইলে তাদের পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। আর শ্রমিক ফান্ড যারা মালিক পক্ষ তাদের ফান্ডে 60 থেকে 70 লক্ষ টাকা জমা পড়ছে, সেই টাকা থেকে কমিশনও পাচ্ছে না। অর্থাৎ একদিকে নিজেদের পকেট থেকেও টাকা বেরিয়ে যাচ্ছে, অথচ তারা কমিশনও পাচ্ছে না। আর লেট ফাইন যাতে বন্ধ করা হয় এর দাবিতে কিন্তু একের পর এক বাস বন্ধ হয়ে পড়ে রয়েছে। 240 নম্বর রুট, তুমি জানো দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য এই একটি গুরুত্বপূর্ণ রুটের বাস, যে বাসটি কিন্তু প্রচুর সাধারণ মানুষ যাতায়াত করে। স্বাভাবিকভাবে তারা ভুক্তভোগী হচ্ছেন এই বাস বন্ধ থাকায়। একদম ঠিক কথা বলে তুমি সায়ন্ত। এটা এমন একটা বাস, 240 নম্বর রুটের বাস, যেটা কিনা উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার একটা কানেক্টর, এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একটা সুবিধার একটা বাস বলা যায় এই 240 নম্বর রুটের বাস, যেটা দীর্ঘদিন ধরে 5 দিন, দেখুন 5 দিন ধরে বন্ধ হয়ে গিয়েছে। যেটা সমস্যায় পড়ছেন, এক হচ্ছে শ্রমিক শ্রেণী, আর একটা হচ্ছে নিত্যযাত্রীরা। শ্রমিক শ্রেণীর তরফ থেকে এখন বলা হচ্ছে তারা এখন বাস চালাতে তৈরি, কন্ডাক্টর যারা রয়েছেন তারা প্রস্তুত, কিন্তু মালিক পক্ষের তরফ থেকে কোনো সদুত্তর আসছে না।